সকলকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার আর সকালটা আমি এভাবেই শুরু করলাম, তোমরা দেখে নিলে। সকালবেলা সব ঝেড়ে মুছে তারপরে পুজো দিলাম। আমার আগে অবশ্য আমার হাজব্যান্ড পুজো দিয়ে অফিস বেরিয়ে যায়, তারপরে আমি পুজোটা দিলাম। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব 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 সুন্দর লাগবে। তো বন্ধুরা এখন বাজে 9:45, এখন চিনি উঠলো, তো ওর জন্য খাবার দিলাম। তো আজকে আলু সিদ্ধ করেছিলাম, মানে হাজব্যান্ড আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ওর শরীরটা অতটা ভালো নেই, তার জন্য তো চিনিকে ওই জন্য আলু সিদ্ধ দিয়ে মুড়ি মেখে দিলাম, আর এক টুকরো শশা দিয়েছি। তোমরা হয়তো বলতে পারো বন্ধুরা যে আমি কেন বিছানায় চিনিকে খেতে দিই। আসলে আমি নিচে ওকে খেতে দিই, কিন্তু আমি এটা নোটিস করেছি ওর খাবারের যদি একটু কণা মেঝেতে পড়ে যায় তো ওটা ঝট করে কুড়িয়ে ও খেয়ে নেয়। তো বিছানায় পড়লে হয়তো ওটার থেকে একটু ভালো তো আমি একটা পেপার পেতে দেবো। অ্যাকচুয়ালি মেঝেতে তো অনেক পায়ের ধুলো থাকে, তার জন্য ওকে ওপরে খেতে দিই। আর আমি যখন খাওয়াই তখন আমি নিচেই বসিয়ে খাওয়াই বা খেতে শেখাই। চা করতে এসেছি, এখন দেখি কৌটোর মধ্যে চা নেই, ঢালতে হবে। আজকে এই চাটা ঢালবো আর এই ঝালমুড়িটা খাবো। বিগত 2 দিন আমি রচা খেয়েছি, তাই আজকে সকাল সকাল দুধ চা খেতে খুব ইচ্ছা হচ্ছিল, কারণ আমার দুধ চা খেতে খুব ভালো লাগে। দুধ চা খাওয়ার পরের কষ্টটাও আমারই থাকে, মানে আমার ভীষণ পেটে ব্যথা করে, কিন্তু আমি খাই। আজকে তো আমাদের নিরামিষ, আজকে তো বৃহস্পতিবার। তারপর আবার আমার হাজবেন্ডের শরীরটা অতটা ভালো না, ঠিক আছে, তার জন্য আজকে তো একদমই পাতলা ঝোল রান্না করব। চামচটা এখন তুললে পড়ে যাবে না তো? না, পড়েনি। জানো বন্ধুরা, আমার তো এত কম বয়স, এই বয়সেই আমার দুধে মানে অম্বল হয়, প্রচণ্ড মারাত্মক। এত অম্বল হয় যে বুকে ব্যথা করে। কিন্তু কি বলতো, আমার না এই দুধ চাটা একটু খেতে ভালো লাগে। এরকম নয় আমি সকাল থেকে কিছুই খাইনি, আমি একটু বিস্কুট খেয়েছি একটা। আসলে এই দুধ চা ছাড়া আমি দুধের আর কোনো আইটেমই সেরকম খাই না, খেলেই কষ্ট হয়, বুকে লাগে। আমি না খুব বেশি স্পাইসি, মানে প্রচণ্ড লবণ প্রচণ্ড ঝাল যেখানে একসাথে থাকে সেই ধরনের খাবার ডাইরেক্ট খেতে পারি না। তার জন্য একটু মুড়ি নিয়ে নিয়েছি, ঝালমুড়ির সাথে সাধারণ মুড়ি মিশিয়ে খেয়েছিলাম আর চা। পাত্রের মধ্যে একটু লবণ আর একটু হলুদ নিয়ে নিচ্ছি, কারণ আমি কাঁচকলা কাটবো, ঝোল বানাবো তাই। তো বন্ধুরা আমি সবজি নিয়ে বসে গেলাম। তো আজকে একটা সিম্পল ঝোল করবো। তো তোমাদের তো বললামই আমার হাজব্যান্ডের শরীরটা অতটা ভালো নেই, তো যাই হোক ঝোলে কি কি সবজি দেবো চলো দেখিয়ে দিই। যে কাঁচকলা দেবো, এই যে বরবটি দেবো, আর দেবো কুমড়ো, আর হচ্ছে আলু। দেখি ঢেঁড়সও আমি দিতে পারি লাস্টে। আর আমার হাজব্যান্ড বলেছে বড়ি দিতে, কিন্তু বড়িটা না ঘরেতে নেই, দেখি কিভাবে ম্যানেজ করে যায় কিনা। তো চলো সবজিগুলো কেটে নিই। আর চিনিকে ওদিকে অ্যানিমেলের সাউন্ড চালিয়ে দিচ্ছি, ও ওগুলো দেখছে, আমি রান্নাতে চাপিয়ে দিয়ে ওকে একটুখানি টাইম দেবো, মানে একটু পড়াবো, তারপর বিছানা গোছাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আমি সবজিটা কেটে নিই। আজকে বিশেষ কিছু সবজি কাটা নেই, তাই ঝটপট করে এই সবজিগুলোই কেটে নিলাম। তবে এই যে নুন আর হলুদের যে জলটা নিয়েছিলাম ওর মধ্যে আমি বরবটি দিয়ে ফেলেছি। আজকে এইটুকু তেল দিয়ে এই ঝোলটা রান্না করব। বন্ধুরা তোমাদের একটা কথা বলতে বলতে আমি কি করছি দেখাই। এই যে আজকে আমি একটুখানি ঝোল তো বানিয়েছি, তো হাজব্যান্ডকে সকালে বললাম যে তাহলে ঝোল করছি আর একটু পোস্ত দিয়ে আলু ভাজা করে দিচ্ছি। তো বললো যে আলু ভাজা, আমি যে কেন বড়া ভাজা চাই, বলছে যে হ্যাঁ একটু বড় ভাজা হলে তো ভালো হতো। তো যাই হোক, বাই দা ওয়ে এটা হচ্ছে আদা ছেঁড়া আর কি, স্লাইস করা, মানে করে দিয়েছি। আর এটা হচ্ছে ধনে পাতা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা। তো দিয়ে দিই, কাঁচা লঙ্কাটা হাতে দেবো না, জ্বালা করবে। তো ব্যাপার হচ্ছে আলু ভাজাটা কেন না করলে বলে তো, মানে ও পোস্ত দিয়ে আলু ভাজা খুবই ভালোবাসে, কিন্তু ব্যাপার হচ্ছে
মানে আলু ভাজা হলে শুধু ভাত দিয়ে খায়, মানে আমার শ্বশুরবাড়িতে সবাই না মানে ভাজাটা শুধু ভাত দিয়ে আগে খেয়ে নেয়, আর আমি কি করি তরকারি দিয়ে মেখে তারপর ভাজাটা খাই। তো যাই হোক, আলু ভাজাটা আগে আগে খাওয়া হয়ে যাবে। আর যে ঝোলটা আমি বানাচ্ছি না ওটা ওর অতটা মানে ভালো লাগে না, খুব পাতলা তো। তো ওর জন্য ঝোলটা মেখে বড়া দিয়ে আর কি চাকনা দিয়ে দিয়ে খাবে, তার জন্য তো ভাবলাম ঠিক আছে, তো দুটো বড়া ভেজেই দিই কম তেলে। আমি বলেছিলাম যে দেখো বড়া আমি ভাজবো না, কারণ বেশি তেল দিতে লাগবে, তেল এই মুহূর্তে খাওয়া ভালো না, ওর শরীরটা একটু খারাপ হয়েছে। তো বললো যে ঠিক আছে, কিন্তু তাও আমি একটু ভেবে দেখলাম যে চাইলো, তাই একটু বড়া ভাজা করবো। এই যে নিরামিষ বড়া ভাজা। নাও লেবু খাও, এই পাত্র ওটাতে লেবুটা খেয়ে খোসাটা ফেলবে, হ্যাঁ? বলো আচ্ছা, খাও। থালাতেই থাক, থালাতেই থাক, না হলে জল পড়বে। হ্যাঁ খাও, বাবু হয়ে বসো। যে আমার একদম সবজির পাতলা ঝোল, আর এই যে বড়া ভাজা। চিনি টাকা, এই আসনটা পাতো, আমি ভাত আনছি। নিজের জন্য একটু বেগুন ভাজা করেছি, আমার জন্য আমি বড়া ভাজা রাখি। আমার আগে ভালো লাগতো, এখন আর অত ভালো লাগে না। এখন চিনির খাবার বাড়বো, তাই রান্নাঘরে আসলাম। চিনি এই ঝোলটা খুব পছন্দ করে। বলো চিনি, তুমি ভালোবাসো তো এই ঝোলটা খেতে? হ্যাঁ, আমার চিনি এটা খেতে খুব ভালোবাসে। মেয়ে আমার গ্লাসে ছাড়া জল খায় না। Wanna clear a bottle, a cabinet. Wanna stay home night. জামা কাপড় শুকাতে দিলাম। দূরের মেঘটা দেখেছো কেমন মেঘ করেছে, বিশাল মেঘ। তো এই মাত্র খেতে বসলাম, এখন কটা বাজে যেন 2:45। তো যাই হোক, এই যে আমার ঝোল ট্যালট্যালে, এটা বেগুন ভাজা, আর এই আচার আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাতে মাখবো। এই আচারটা থাকলে আমার কিছু চাই না। এটা আমের আচার, আমার দিদাই মানে আমার মামু আর কি পোস্ট অফিস মারফত পাঠিয়ে দিয়েছে। হেব্বি লাগে। মাত্র 4টে বাজে আর চিনি উঠে পড়েছে। এখন আমরা ওয়াফেল খাবো। আমার তো ভালো লাগে ওই যে কোনটা, অরেঞ্জটা, ভ্যানিলাটা, আর ওই যে পাইনঅ্যাপেলটা। সোফার উপরে জমে থাকা ভাঁজ করা জামা কাপড়গুলো আলমারিতে ভরে দিলাম। সন্ধ্যাবেলা ঠাকুরকে ধূপ প্রদীপ দেখানোর পরে একটুখানি ধুনো দিয়ে নিচ্ছিলাম। ধুনোর গন্ধটা পুরো ঘরগুলো, বাড়িটাকে পুরো একদম মোহিত করে রাখে, আর যেন একটা পজিটিভ ভাইব সবসময় পাওয়া যায়। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম 2টো কর্পূর। এর যে একটা পজিটিভনেস, মানে আমার এত ভালো লাগে, আমার সব কিছু মনে হয় সুন্দর কর্পূর ইউজ করার পর। তার জন্য 2টো মানে ট্যাবলেট আমি দিয়ে দিলাম কর্পূরের, তাতে করে ঘরটা সুন্দর হয়ে গেল গন্ধে। এভরিওয়ান, এখন সন্ধে কটা বাজে, 7:30, 7:45 বাজে। তো অ্যাজ ইউজুয়াল আমি রান্নাঘরে চলে আসলাম, রান্না এগিয়েও নিয়েছি। তো এখন একটু নিজের জন্য চা বানিয়ে নেব। আর চলো তোমাদের দেখাই আমি কতটা কি এগোলাম। এই যে এখানে সবে মাত্র পোস্তটা দিয়েছি, এবার একটু ফুটলেই নামিয়ে নেব। আমার আলু পোস্ত করছি রাত্রেবেলা, কড়াটা ভাজাভাজি করে পুড়ে গেছে। দুপুরে ওই বেগুন ভাজলাম তো, তারপর আর মাজা হয়নি জানো তো। মাজা মানে সব কিছু মেজে টেজেই আমি বেগুন ভাজাটা করেছি, ওর জন্য তারপর আর মাজিনি, ধুয়ে নিয়ে রান্না করছি। যেহেতু আজকে নিরামিষও ছিল, আর আমি এমনিতে তো সব সঙ্গড়ি টঙ্গড়ি মেজে নিয়েইছি।
আর এখানে হচ্ছে কুমড়ো, এটা ভাজা করব। প্রেসার কুকারে আছে বিউলির ডাল। ব্যাস এই তো হলো আজকে রান্না। আর তাছাড়া আমি পোস্ত মানে আলু পোস্ত অতটাও আমার পছন্দ হয় না, তো তার জন্য আমি একটু তিল ভাজা করে নেবো। তো এই হচ্ছে ডিনারের মেনু। তো এখন একটুখানি চা করব, একটু খিদে খিদে পাচ্ছে। আর চিনিকে আজকে দুধ বিস্কিট খাইয়েছি। তো বন্ধুরা এই হলো আমাদের ডিনারের মেনু, পোস্ত আর বিউলির ডাল। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো বাই।